তুমি যদি কোনোদিনও রাতে হাওড়া স্টেশন যাও তাহলে এই সিক্রেট জায়গাটি অবশ্যই একবার ঘুরে আসবে, কারণ ওই জায়গাটি গেলে তুমি এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুভূতি পাবে যা তোমার স্মৃতি থেকে মুছে দেওয়াটা অতটা সহজ হবে না। কারণ রাতের রহস্যময় অন্ধকারে খোলা আকাশ আর চাঁদের নিচে বসে গঙ্গা নদী থেকে আসা শীতল বায়ু আমার শরীরকে স্পর্শ করে এক অদ্ভুত শান্ত পরিবেশ এবং মনের শান্তির অনুভূতি দিয়েছিল, যা আমার কাছে এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে যাবে। সো ওখানে গিয়ে আমি যে অনুভূতিটা পেয়েছি তা আমি চাই যে তোমরা সকলেই অনুভব করো। সো এটা আমার স্ট্রংলি সাজেশন যে যারা যারা ইন ফিউচার হাওড়া স্টেশনে যাবে রাতে স্পেশালি, তারা একবার হলেও ওই জায়গাটার জন্য অবশ্যই যাও। আর আমার ওখানে গিয়ে আরেকটা কাজও হয়ে গিয়েছিল, কারণ বাড়ি যাচ্ছিলাম তাই গঙ্গা নদীর জলও ওখান থেকে নিয়ে নিলাম। এবার ওখানে যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছি। তো এট ফার্স্ট হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সোজা ফেরিঘাটের ওখানে যেতে হবে, দিয়ে ওখান দিয়ে হাওড়া ব্রিজে হেঁটে হেঁটে কিছু দূর যেতে হবে, দিয়ে যখনই হাওড়া ব্রিজের সামনাসামনি পৌঁছে যাবে তখনই বুঝে যাবে যে ওখানে পৌঁছে গেছি। দিয়ে একটু ডান দিয়ে কেটে যাবে, গিয়ে দেখবে অনেকে ওখানে বসে আছে। যদি ভিড় একটু বেশি থাকে তাহলে আমি বলবো একটু দূরে গিয়ে ফাঁকা বসবে, তাহলে খুবই ভালো লাগবে। সো ওখানে আমি প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, কারণ আমার ট্রেন ছিল রাত 10:30টায় আর আমি ওখানে 10:30টায় পৌঁছে গেছিলাম। সো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।